হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি ব্লগ নিয়ে এলাম। চারিদিকে বৃষ্টির কারণে দেখো ঘাসগুলো কত বড় হয়েছে, তার সাথে জঙ্গলও প্রচুর বেড়েছে। তো এইসবের কারণের জন্য উপদ্রব বেড়েছে প্রচণ্ড সাপের। তো সেই রকমই কিছু ভিডিও নিয়ে এসেছি। রিসেন্টলি কোবরা এবং অজগরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তারই ভিডিও তোমার সাথে শেয়ার করব আমি। তার আগে আমি আমার যেখানে ঘাসগুলো জন্মেছে বড় বড়, সেগুলো আমি ক্লিন করতে হবে। তার জন্য মালি ডেকে পাঠিয়েছি, তো তাকে একটু চা বিস্কুট দিতে যাচ্ছি। তারাও তো মানুষ, তারা সারাক্ষণ কাজ করে। बिस्किट दे, कहाँ रखे? गरम है, नीचे रख के फिर ले सकते हो। लीजिए, शक्कर देख लीजिए क्योंकि शक्कर सही है कि नहीं। आप लोग तो ज्यादा शक्कर पीत खाते हो। ये वाला भी थोड़ा सा ये कम कर देना, मैं पेड़ फिर लगा लेंगे। सब पेड़ सूख जा रहा है उधर। तो नाली बना देंगे। हाँ, पूरा नाली बना दीजिए, जितना पेड़ है लगा लेंगे। चिली लगा सकते, अंदर इन लोगों के लिए लगा नहीं पाते। हम सोच रहे ये वाला भी काट दीजिए, साइड वाला, और इधर भी काट दीजिए, क्योंकि पेड़ कम से कम 13-14 तो होगा ही। थोड़ा सा गैप लगा के रखेंगे तभी तो, नहीं तो एक के बाद एक हो जाएगा। ডাউনটা কিন্তু এমনি এমনি টেনে বার করা হচ্ছে না, এর মধ্যে আছে কোবরা নাগ। অ্যাকচুয়ালি আমি কিসকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলাম, তখন সামনে একটা কুকুর ছিল, সে হঠাৎ করে ছিটকে আমার গায়ে এসে পড়ে। তো সামনে তাকাতে দেখি কোবরা একদম তার ফনা তুলে বসে রয়েছে, এবং আমি চেঁচামেচি করতে সে সেখান থেকে পালিয়ে গিয়ে এইখানে ঢুকে পড়ে গিয়ে তাকেই ধরতে নিয়ে আসা হয়েছে। সিকিউরিটি গার্ডদের ডাকা হয়েছিল, তারাই টেনে বার করলো। খুব ভালো করে শোনো, ভেতর থেকে সাপের ফনার আওয়াজ পাবে। আর इसको निकलने का कितना बात कितना मार रहा है। ये देखो सुन रहे তাকে তো দূরে গিয়ে ফেলে আসা হয়েছিল, আর ঠিক তার আগের দিন বাড়ির সামনে দিয়ে গিয়েছিল অজগর। দেখো, তার ভিডিও নেওয়া হয়নি। সামনেটা পরিষ্কার করার পরও দেখো 3 দিনের মধ্যে বৃষ্টি হওয়াতে আবার ঘাসগুলো বড় হয়ে গেছে। তবু এমন কিছু বড় হয়নি। তো এই মাঝে আমি আমার টাবের মধ্যে যে সমস্ত জবা গাছগুলো ছিল সেগুলোকেই আমি মাটির মধ্যে পুঁতে দিচ্ছি, কারণ আর 1 মাস পরে আমি কলকাতায় যাব। তো 13 দিন থাকবো না, যাতে গাছগুলো মরে না যায়, তার জন্য আমি এখানে পুঁতে দিলাম।